আমি জাতীয় ক্রাইম রিপোর্টার সুচরিত পক্ষ থেকে চট্টগ্রাম থেকে আমি ফটিকছড়ি ধর্মপুর দুর্লভের বাড়ি জামে মসজিদের এলাকায় গাউসিয়া সুপিয়া হাবিবা সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এসেছি। এখানকার মাদ্রাসার অর্থ বহনের ব্যাপারে এবং আলোচনা নিয়ে আমি হাফেজে মাওলানা রাহেত হোসেন গরিবি অত্র মাদ্রাসার হেফজ বিভাগীয় প্রধান এবং আপনার দুর্লভের বাড়ি জামে মসজিদের খতিব। আমি ওনার সাথে আলোচনা কিছু করব এবং এই মাদ্রাসার ব্যাপার নিয়ে। আপনারা সুপিয়া হাবিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির হাফেজে মাওলানা রাহেত হোসেন গরিবি ওনার সাথে আলোচনা করব এবং অত্র এলাকার স্থানীয় উনি একজন মোহাম্মদ এরশাদ ভাই এবং উনি মাদ্রাসার ব্যাপারে আমি হুজুরকে বলতে হবে আমার হাফেজ মাওলানা ঠিক আছে। অত্র এলাকার স্থায়ী বাসিন্দা একজন সুনাম ব্যবসায়ী মানুষ এবং উনি এই এলাকার মাদ্রাসা খেদমত করেন এবং পাশাপাশি আরেকজন কমিটি একজন ভালো পরিচালনা মোহাম্মদ ইউসুফ সাহেব অত্র এলাকার মাদ্রাসা খেদমত করেন। আমরা সাংবাদিক গ্রামের থেকে যারা আসে সবসময় অসহায় মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গাকে তুলে ধরি। আমি চট্টগ্রাম থেকে আজকে ফটিকছড়ি আপনার ধর্মপুর দুর্লভের বাড়ি জামে মসজিদে আসলাম এবং এই এলাকার মাদ্রাসার এবং দায়িত্বশীল পরিচালনা কমিটির মানুষও আছেন এবং একজন মাওলানা যিনি দীর্ঘদিন মাদ্রাসার জন্য চারিদিকে সুনাম অর্জনের জন্য চেষ্টা করছেন, হাফেজে মাওলানা রাহেত হোসেন গরিবি অত্র মাদ্রাসার হেফজ বিভাগী প্রধান ও অত্র আপনার দুর্লভের বাড়ি জামে মসজিদের খতিব। ওনার কাছে যাব। হুজুর, আপনি মাদ্রাসার খরচ কে বহন করে একটু কাহিনী বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসার যাবতীয় খরচ আমাদের মসজিদ মাদ্রাসার পরিচালনা কমিটিরা কি করে বহন করে। আচ্ছা, কত সাল থেকে হুজুর এটা আমাদের মাদ্রাসার স্থাপিত হচ্ছে 2021 থেকে। 21 থেকে 21 থেকে আমাদের মাদ্রাসার স্থাপিত হয়েছে। তো আমাদের মাদ্রাসার কমিটিরা কি করে, মসজিদ মাদ্রাসার কমিটিরা সবগুলো চালিয়ে দিচ্ছে আর কি। 2025 সালে যে মাদ্রাসার ভর্তির ব্যাপারে এবং উন্নয়নের ব্যাপারটা মাদ্রাসার দেখলাম অনেক কাজ এখনো বাকি আছে। হ্যাঁ, এই ব্যাপারে আপনি একটু কিছু বলবেন? না সাথে আপনি মুরব্বী। হ্যাঁ, অনেক বাকি আছে, কিন্তু আমরা কিছু সামর্থ্য এই জন্য আমরা আদায় করতে পারতেছি না। আর এই ব্যবস্থা আছে, আমাদেরকে প্রবাসী যারা আছে ওরা একটু হেল্প করতেছে, তো ওদের থেকে কিছু কিছু আসতেছে। আর আমরা ওইটার জন্য একটু ব্যস্ত আছি। সুপ্রিয় দর্শক, জাতীয় ক্রাইম রিপোর্টার পক্ষ থেকে আমি একটা কথা বলবো, আমার অত্র এলাকার মুরব্বীর আসলে মাদ্রাসার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমাদের পাশাপাশি যদি ধনাঢ্য ব্যক্তি এবং যারা রিচম্যান তারা যদি মাদ্রাসায় হাত বাড়ায় তাহলে মাদ্রাসা অনেক উন্নয়ন হবে এবং মাদ্রাসা এতিম অসহায় ছেলে মেয়েদের পড়ার জন্য খরচ দিচ্ছে না। পরিচালনা কমিটিরা কতটুকু বা পারে, তারপরেও যাদের বাবা নাই মা নেই তাদেরকে এই মাদ্রাসা পড়ার সুযোগ করে দিয়েছে এবং মাদ্রাসা পড়ার সুযোগ হয়েছে এবং সারা যে জায়গার জন্য আরেকটু আগ্রহী। আমাদের ছেলের আরো অনেক দরকার। যদি ইনশাআল্লাহ আমরা একটা সংগ্রহ করতেছি, আমাদের ভর্তির কাজ চলতেছে এখন। আমাদের মাদ্রাসার মসজিদের মানে যেটা ছালাই, মানে ও একজন মসুর, বুঝলেন না, ও একজন মানে ও ছাত্র দরকার। আর ও যে সাংবাদিক তারপরে আমি মাদ্রাসা উন্নয়ন হোক সেই ব্যাপারটাতে নতুন ভাবে ভর্তি হওয়ার জন্য আমাদের অনুরোধ থাকবে সাংবাদিক, এবং আমরা তো সবসময় প্রচারের জন্য আছি, ক্রাইম মানে প্রচার করার জন্য সবসময় থাকি, সুখ দুঃখ মানুষের পাশে থাকি। আমার মুরব্বীরা এখানে আসলে অনেক চেষ্টা করে যাচ্ছেন মাদ্রাসার দিনে খেদমত করার জন্য। কেউ জায়গা দিয়ে সাহায্য করছেন, কেউ ইট বালি দিয়ে সাহায্য করছেন, কেউ খাবার দিয়ে, কেউ পয়সা দিয়ে সাহায্য করছেন, কেউ আর্থিক দিয়ে সাহায্য করছেন। হ্যাঁ, আমাদের একটা অনুরোধ থাকবে মিডিয়ার পক্ষ থেকে, পরিস্থিতির মধ্যে যারা ভালো অবস্থান আছেন তারা যদি মাদ্রাসার হাত বাড়ান, কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহ পাক আপনাদের সাহায্য করবেন। এই জন্য মনে করি আমাদের ক্রাইমের এবং সারা বাংলাদেশের যেখানে আছেন সেখানে অত্র মাদ্রাসা, আমি ঠিকানা আবারও বলতেছি, মাদ্রাসার
দুর্লভের বাড়ি জামে মসজিদ ও ধর্মপুর ফটিকছড়ি চট্টগ্রাম। এখানে আসলে মানুষ দেখলাম অনেক মানুষ সহযোগিতা করার জন্য চেষ্টা করে, যেমন পরিচালনা কমিটি তাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছেন, এবং মাদ্রাসার নতুন 2025 সালে যাদেরকে ভর্তি করাতে যাচ্ছেন মাদ্রাসায় ভর্তি করার জন্য এখানে হাফেজে মাওলানা রায়েত হোসেন গরিবি অত্র মাদ্রাসার বিভাগীয় প্রধান দায়িত্বে পালন করছেন, এবং উনি মসজিদের খতিবও দায়িত্ব পালন করছেন। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আমি সমগ্র সাংবাদিক এবং ভাই বোন এবং আমার যারা পাঠক বন্ধু এবং আরেকটা কথা জানতে চাই, অর্থাৎ আমাদের এই আগামীতে এই বাংলা বিভাগও সামনে আসবে ইনশাল্লাহ। হাফেজও দক্ষ হাফেজও আছে ইনশাল্লাহ। আগামীতে আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনারা যদি দেওয়ার ছাত্র আমাদের এখন প্রয়োজন, ছাত্র দেওয়ার জন্য আমরা একটু সহযোগিতা চাই, ভালো ছাত্র দেওয়ার জন্য আমরা সহযোগিতা চাই। এই জন্য বাংলা বিভাগে দিতে পারবেন, হাফেজও ইনশাল্লাহ দক্ষ হাফেজ দিয়ে ইনশাল্লাহ ইয়া হবে। এখানে আমার মুরব্বী আসলে ঠিকই বলছেন, এখানে মানে আরবি বাংলা দুটোতে থাকবে, হেফজও আছে, এবং এখানে অনেক দক্ষ হুজুরও আছেন, এবং হাফেজও ভালো আছেন। অনেকে আরবি পড়তেছিলে ভালো হাফেজ পাচ্ছেন না, ভালো আপনার ভালো আরবি পাচ্ছেন না, কিন্তু আশা করি এখানে ভালো হুজুরও আছেন। আপনারা যে যেখানে থাকেন আপনাদের ছেলেমেয়েগুলো এই মাদ্রাসা 2025 সালের ভিতরে ভর্তি করার জন্য অনুরোধ রইল জাতীয় প্রাইমারি সোসাইটির পক্ষ থেকে এবং আমাদের মিডিয়া জগতের প্রতি সকলকে আসসালামু আলাইকুম। মৌলামনির কায়নাত রব্বুল ইজ্জত মাওলা বিশ্বকর আমরা জোহর নামাজ শেষ করে মুসল্লিদেরকে নিয়ে মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটিদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবার হাত তুলে আমিন। আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল আমিন। আল্লাহ যত মাদ্রাসার অবমানন কাজ আল্লাহ বাকি আছে মৌলানা তোমার গায়েব থেকে মদত করে আমিন। আল্লাহ আমাদের মাদ্রাসায় উন্নতি দান করো আমিন। মসজিদ উন্নতি দান করো আমিন। যারা দীর্ঘদিন ধরে মসজিদ মাদ্রাসা যারা চালিয়ে নিচ্ছে মৌলা মুনিব ওদের খেদমতকে আল্লাহ তুমি কালকে আমাদের মধ্যে আমিন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا